কিছু, কিছু মুহূর্ত কিন্তু ভুলে যাওয়া যায় না। যেমন স্কুলের একটা শৈশব ছিল, আমাদেরও এরকম একটা সময় ছিল। আজকে আমাদের শেষ হয়ে গেছে। এখন আমার বাচ্চাদেরকে সময় আসছে। বাচ্চারা নিজেদের মতো করে বান্ধবীদের সাথে সুন্দর গল্প করে, আনন্দ করে বিনোদন কাটায়। এরকম আমাদের এক সময় ছিল। কিন্তু এখন আমাদের সেইটা আর হয়ে ওঠে না। যাই হোক, এখানে আমার মেয়ে সাবিহা ইসলাম এই পুরস্কার পেয়েছে। এখানে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার পেয়েছে। সেটা নেওয়ার জন্য আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওর জন্য। ওর জন্য বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। এখানে তারপরে ওদের বান্ধবীদের মিলে যেটা করার দরকার সেটা এগোচ্ছে। এখানে ঝালমুড়ি, ফুচকা বিভিন্ন রকমের খাবারের আয়োজন রয়েছে। ওখানে চলে গেল যে আমি একটু ফুচকা খাবো। সচরাচর আমি এটা দেই না। তো যখন বাহিরে বের হয়, যেহেতু আজকে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে আয়োজন চলতেছে, সেক্ষেত্রে ওরা বান্ধবীরা মিলে বলতেছে, "আম্মু আমি ঘুগনি খাবো, সে এটা দাও।" ১ম এ ঝালমুড়ি চেয়েছে, ঝালমুড়িটা নাই। সেজন্য ঘুগনি দিয়ে এনে দিয়েছি যে, "তোমরা সবাই মিলেমিশে একটু খাও।" কারণ এই বয়সটা তো আমাদেরও একসময় ছিল। বর্তমানে এখন হয়তো নাই। কারণ আমরা এখন বড় হয়ে গেছি, যার জন্য আমাদের নাই। যখন বাচ্চারা এরকম একটা সময় থাকে, ওদের কিন্তু একটা মজা কাটে। এরকম বান্ধবীদের সাথে একসাথে খাওয়া-দাওয়া, আড্ডা দেওয়া, এগুলো কিন্তু আমাদেরও একসময় ছিল। যেহেতু আমরা সেটা পার করে আসছি, এখন ওদের সময় আমাদের তো ওদেরকেও তো শিখাই দিতে হবে যে তোমাদের বান্ধবীদের নিয়ে কীভাবে করতে হয়। এখানে কিন্তু খাবার খাচ্ছে একজন বান্ধবী, তার খাবার নেওয়া হয় নাই। সেক্ষেত্রে আমি বলছি, "তা নিতে হবে না। তোমরা সবাই ৩ জন এখানে আছে, তোমরা ৩ জন একসাথে মিলেমিশে খাও।" তারপর খাওয়া-দাওয়ার শেষ পর্যায়ে এখন আসছে খেলা, গার্ডিয়ানদের খেলা। খেলাটা এত মজার, একটা ইউনিক খেলা, মানে আমার অনেক ভালো লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, বেলুন দিয়েছে, এই বেলুনটা নিজেদের মধ্যে রাখবে এবং অন্যর বেলুনটা ফোটাবে। মানে নিজেরটা সেফ রাইখা অন্যরটা ফোটাবে, তাহলে সে ফার্স্ট হবে। এর মধ্যে অনেকগুলা গার্ডিয়ান ছিল, সব শেষ হয়ে গেছেন। আর লাস্টে ২ জন আছেন। ২ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কে জিতে সেটা আমরা এখন দেখব। তবে নিজের বেলুনটা সেফে রাখতে হবে। খুব মজার একটা খেলা কিন্তু। কেউ কি এরকম এ ধরনের খেলা কেউ খেলেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমি জানতে চাই যে কে এই ধরনের খেলা খেলেছো? আমার লাইফে কিন্তু আমি ফার্স্ট এই খেলাটা খেলেছি। তো দেখছো কি অবস্থা? এই যে হয়ে গেছে উইন। এই ভাবিটা হইছে। আল্লাহ হাফেজ।